আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চক্রান্ত চলছে। কথা বলেন না, কথা বলেন না। তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চলতেছে। আপনারা বলেন, তাহিরি সাহেবের ওয়াজের জীবনে কোনোদিন রাষ্ট্রবিরোধী কথা বলছে? আওয়াজ করে বলেন, বলছে? তার ওয়াজের জীবনে রাষ্ট্রবিরোধী কথা বলে নাই, দেশের বিরুদ্ধে কথা বলে নাই, কোরআন হাদিস আজমাকিয়াজের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। হয়তো আলোচনার ভিতরে মাঝে মধ্যে একটু আনন্দ উল্লাসের কথা বলেন, কিন্তু যে কথাগুলি ইসলামের কোনো সামঞ্জস্য বিরোধিতা নয়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় একটা রনক, এত বড় একটা রত্ন, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যারা চক্রান্ত করে কাবু করতে চাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই কি চাই না? জবান খুলে বলেন, দাঁড়াতে চাই কি চাই না? এই মুসলমান, আপনি মনে রাখবেন, এই দেশের ভিতরে যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে ভাঙচুর করতেছে, এই দেশে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যারা প্রদর্শন করতেছে, আপনারা বলেন তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি? তারা নামাজ পড়েনি, তারা নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত করে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ওলির মাজারে বোমা দেয়, ওলির মাজার ব্যঙ্গে দুলিশাত করে দিতে চায়। তারা মানুষকে হাদিস বুঝায়, নবীজি বলছে উঁচা মাজার পাইলে ব্যঙ্গে দাও, কিন্তু এই হাদিসের মর্মার্থ তো তারা জানে না। এই হাদিসটা নবী কেন বলেছিল? এটা ইহুদির জন্য আমার নবী বলেছিল, ইহুদিদের উঁচা কবর ব্যঙ্গে সমান করে দাও। এটা মুসলমানদের জন্য নবী বলে নাই। যদি এমন হইতো, তাহলে এই দেশের, এই পৃথিবীর যত ইমামগণ আছে, প্রত্যেক ইমামগণের মাজার আছে, প্রত্যেক অলিগণের মাজার আছে, প্রত্যেক নবীগণের মাজার আছে না নাই? যদি মাজার না থাকতো তাহলে আদম নবীর মাজার থাকতো না। কথা ঠিক কিনা? প্রত্যেক নবীগণের চিহ্নিত আছে, মাজার আছে। আর মাজার কাকে বলে সেটাই তো অনেকে জানে না। মাজার মানে জিয়ারতের স্থান। মাজার অর্থ কি? আমার ভাষাতে প্রিন্সিপাল হুজুর আছে, জিগান না। মাজার অর্থই হলো জিয়ারতের স্থান। তাইলে আপনি আপনার আম্মার কবরে জিয়ারত করেন, আপনার আব্বার কবরে জিয়ারত করেন, ওলি আল্লাহর কবরে জিয়ারত করেন, কোনো বাধা আসেনি? আওয়াজটা ফুতাইল লাগে। আপনার আলী আওলাদের বংশের মানুষের ওলি আল্লাহর কবরে জিয়ারত করলে কোনো অসুবিধা আসেনি। কিন্তু আপনি নিজের বিবেক থেকে বলেন, কোনো ইমানদার কি, কোনো মুমিন মুত্তাকিন কি কোনোদিন কবরে আক্রমণ করতে পারে? তারা মানুষকে বুঝায়, কই সেখানে বেদাত হয়, শিরিক হয়, সেখানে পূজা করে, শিরিক করে, এই কথা বলিয়া মাজার ভেঙ্গে দিতে চায়। আপনারা জবান খুলে বলেন, পাগলের জন্য কোনো শরীয়ত আসেনি? পাগলের জন্য কোনো শরীয়ত আছে? জবান খুলে বিবেক দিয়া জবাব দেন, পাগলের জন্য কোনো শরীয়ত বর্ধিত হয়? সুস্থ মানুষের জন্য শরীয়ত। তাইলে মাজারে যায় বেশিরভাগ পাগল ফকির, কথা কয় না? কিন্তু কোন পাগল ফকির? তোমার চোখে যদিও তাদেরকে বন্ড বাটফার মনে হয়, কিন্তু বিচার কইরা দেখো, তোমার চাইতে তারা শত গুণে বালা। বলে কেমনে? ফাইলে খায়, না ফাইলে না খায়। কত মানুষের জাড়া জুতার বাড়ি উষ্টালাতে খাইতাছে, আর তুমি পাঞ্জাবি টুপি লাগায়া ফেরেশতার মতো সাজ্জা তুমি বাটফারি করো। তোমার বাটফারি যদি প্রকাশ করে দেয়, মুখ দেখায় থাকতা না। আমার ওয়াজ জবর বেমজা। যদি প্রকাশ করি আমি, ফেরেশতা সাজ্জা রইছো, মৌলবী সাজ্জা, তোমার 2 নম্বরই যেইগুলি আছে এগুলি পাগল ফকিরের ভিতরেও নাই। হয়তো তোমার কাছে 2 টাকা 4 টাকা চাইয়া চাইয়া খায়। তোমার কাছে মনে হয়েছে তার চুল লম্বা হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে যাচ্ছে। আরে বেটা, এই বেটার জাহান্নামের চিন্তা তুই না করে তোর জাহান্নামের চিন্তা তুই কর। কথা কি রাগ করতেছেন আমার? আমি বলতে চাচ্ছি, মাননীয় সরকার বাহাদুরকে বলছি, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কোনোদিন প্রশাসনের বিরুদ্ধে নয়, কোনোদিন রাষ্ট্রবিরোধী নয়, কোনো সরকারের বিরোধী নয়। অতএব অনতি বিলম্বে আপনি তার মিথ্যা মামলাটা প্রত্যাহার করেন, নয়তো আমাদের দেশে আবার গন্ডগোল বাজবার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বিশ্বাস রাখবেন, সারা বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত 80% 90% মুসলমান সুন্নি মুসলমান। কথা বলেন না? এখনো আমাদের দেশে 70% 80% 90% মানুষ এখনো তরিকতপন্থী সুন্নি মুসলমান। হয়তো সুন্নি হওয়ার কারণে তারা উগ্রপন্থী নয়, তারা আন্দোলন করতে যায় না, বাইরে বাইরে করে না, কারণ তারা নবীর আদর্শে আদর্শবান। এই জন্য জিগার ডাল নিয়ে লাড়ি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় না। তবে মনে রাখবা, যদি তোমরা এইভাবে সুন্নি আলিমের উপরে, সুন্নি মাদ্রাসার ভিতরে, উলি আল্লাহর মাঝে তোমরা যদি এইভাবে আক্রমণ চালাইতে চাও, আর সারা দেশের সুন্নি জনতা যদি দেওয়ালের মধ্যে পিঠ লাগা যায়, যদি কোনো কারণে সুন্নিরা ঘুরে দাঁড়ায়, আল্লাহ
কসম করে বলতে পারি একটা মানুষও তাদের সঙ্গে প্রতিবাদ করে কোলাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কেন? আল্লাহ নিজে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কারে কয়? কইতাম নি আমি। হাদিসে কুদসি বলা হয় যেটা ফেরেশতা জানে না, যেটা মানুষ জানে না, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল কেউ জানে না, যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, ডাইরেক্ট আল্লাহ বলেছেন আমার নবীজির কাছে ওই কথা বলার নাম হাদিসে কুদসি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আমার ওলিদের সঙ্গী যারা বেয়াদবি করে আমি স্বয়ং রব্বে কারীম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারছিনি? হ্যাঁ, নমরুদে যুদ্ধ করছে কার লগে? ঘুমাই গেছেন কেউ? মুসা আলাইহিস সালামের জমানায় ছিল ফেরাউন, হ্যাঁ, আর ইব্রাহিম নবীর জমানায় ছিল নমরুদ। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের বিরক্ত করব সেইটা উদ্দেশ্য নয়। এই কথাগুলি আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? এই নমরুদ যতই চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে দমন করে রাখার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য, কিন্তু পারছিনি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে দেওয়ার জন্য বিশাল বড় আগুনের কুণ্ড সাজাইয়া বিশাল বড় চরকার ব্যবস্থা করছে। চরকা বুঝেননি? দেখবেন বিভিন্ন হিন্দুদের মেলার ভিতরে ওই নাগরদোলা আছে, ওটার নামে আসেনি চরকা আছে না? আর একটু সহজে বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের কারো পিতা নয়, কারো পিতার মতো নয়, তোমার পিতার মতো মনে কইরো না। সুবহানাল্লাহ কয় না? এই ঘোষণা কার? আল্লাহ যদি কয় আমার হাবিব তোমার বাবার মতো না, তুমি তোমার বাপের মতো মনে করো না, তাহলে আমার দেশের মানুষ যারা নবীর তার মতো কয়, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল কিনা? ও আর যদি বুঝেন একটু কথা কয়েন আমার সাথে। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। রিজাল মানে পুরুষ। রিজাল মানে কি? বাবা আপনাদের ফায়া ধরে কই, রাগ যদি না করেন আমার সঙ্গে জবাব দেন। রিজাল মানে কি? পুরুষ। আমার নবীজির বেলায় আল্লাহ বলেন আমার হাবিব দুনিয়ার কোনো পুরুষের মতো নয়, তোমার বাবার মতো নয়। তুমি তোমার বাবাকে যেইভাবে সম্বোধন করো, তোমার বাবা মনে করে আমার রাসূলকে তুমি ডাকতে পারবে না, সম্মান করতে পারবে না, কারণ আমার নবী বাবারও বাবা। যেটা বলেন ঠিক কিনা? কেন কেন? সৃষ্টি জাতির, মানব জাতির মহামানব, মানব জাতির প্রথম মানব হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি বিরক্ত হইতাছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। হযরত আদম আলাইহিস সালাম যখন আগুন, পানি, মাটি, বাতাসে মিশ্রিত ছিল, যখন রুহু দেহের ভিতরে যায় নাই, তখন থেকে তিনি বলেন আমার নবী তখনও নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আদম যখন রুহু এবং দেহের ভিতরে এখনো একত্রিত হয় নাই, তখনও আমি নবী নবী ছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেক জায়গায় বলা হয়েছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। তিন মানে মাটি, মাই মানে পানি। আমার নবীজি বলেন হযরত আদম আলাইহিস সালাম যখন পানির দেহ পানিতে ছিল, মাটির যেটা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির বেলায় দেখলাম আগুন, পানি, মাটি, বাতাস, এই বস্তুগুলি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। মাই মানে পানি, তিন মানে মাটি। আমার নবীজি বলেন হযরত আদম আলাইহিস সালাম যখন আগুন, পানি, মাটি, বাতাসে মিশ্রিত ছিল, আমি রাসূল তখনও নবী ছিলাম। জোরে বলবেন কি মারহাবা? এই কথা কেন বুঝাইতে চাইলাম? তাহলে আমার রাসূলকে দুনিয়ার কারো মতো মনে করা যাবে? দুনিয়ার কারো মতো মনে করা যাবে না। মূল কথার মধ্যে ফিরে যাচ্ছি, রাহমাতাল লিল আলামিনের দিকে। হরিণগুলি দৌড়ে আসছে, কথা মনে আসেনি? এই দিকে দেখা যায় রাহমাতাল লিল আলামিন সরকারে দু জাহান নবী মুস্তাফার চাচা হইয়া হযরত
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গোরাকে ডাক দেয়া বলে, গোরারে, জীবনে কোনোদিন এইভাবে মানুষের মতো কথা বলতে শুনি নাই, বিষয়টা কি বুঝলাম না। গোরা ডাক দেয়া কয়, আমি গোরা পর্যন্ত রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি। যাইতে যাইতে হুজরার নিকটবর্তী হয়ে গেলেন। এমন সময় দেখা যায় হুজরার কাছে আমার নবীজির চাচি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হুজরার এখান থেকে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ওগো স্বামী, আপনি আমার একটা কথা শুনেন, আগে কথা শুনেন। আমার কথা না শুনে আপনি আমার ঘরের ভিতরে আসবেন না। এমন সময় ডাক দিয়ে বলে, ওগো বিবি, তুমি কি বলতে চাও? আমার নবীজির চাচি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল এমন মার মারছে, এমন মার মারছে, মারতে 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 একেবারে অচেতন করে ফেলেছে। ওগো স্বামী, আমি তো জানি আপনার ভাতিজাকে আপনি বড় ভালোবাসেন, মহব্বত করেন। আপনাকে আমি জানাইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনার ভাতিজা মুহাব্বতের, আপনার ভাতিজা মুহাম্মদের বিচার করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসবেন না। একবার বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীজির চাচা তাজ্জব হয়ে গেলেন, বিবি কি শুনাইলা? তিনি তখনও কিন্তু আমার নবীকে নবী হিসাবে মানে নাই, শুধু বাতিজা হিসাবে ভালোবাসে, মহব্বত করে। তার ভিতরেও বাতিজা মনে করে এমন একটা জ্বালা পয়দা হয়ে গেছে। ডাক দিয়া বলে, বিবি রে, কথা দিলাম, কথা দিলাম, আমার বাতিজার গায়ে যে আঘাত করছে আমি বিচার না কইরা বাড়িতে আসব না। একবার আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাহির হয়ে গেলেন, তন্ন তন্ন করে তালাশ করতেছে, গুড়া নিয়ে দৌড় মারছে। তালাশ করতে 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 এক জায়গায় যায় দেখে রাহমাতাল লিল আলামিন একটা জায়গার মধ্যে, গর্তের মধ্যে কায়ত হয়ে পড়ে রয়েছে। আবু জাহেল মারছে, অত্যাচার করছে। আমার নবীজির চাচা লাভ দিয়া নাই, মা আমার নবীকে টান দিয়ে বুকের মধ্যে জড়াইছে। ডাক দিয়া বলে, ও বাবা, কে তোমার এমন ভাবে মারলো? আমার কাছে বলো, আমার দেহে কি কোনো রক্ত মাংস নাই? আমি তার বিচার না করে ছাড়বো না। এমন করে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, চাচা, আপনি আমার কাছে এসেছেন, আমার খবর নেওয়ার জন্য আইছে। আমি জানি আমাকে যিনি আঘাত করছে আমি বললে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন, কিন্তু চাচা গো, আপনার কাছে আমার একটাই আবদার, যে আমাকে আঘাত করছে, আঘাতের বিনিময়ে আঘাত করে বিচার নিলে যেই পরিমাণ খুশি আমি হইতাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা তাজ্জব হয়ে গেলেন, ইয়া আল্লাহ, এইভাবে এত আঘাত করছে, এত আঘাতের পরে মায়ের জন্য কোনো বিচারের কথা কইল না, আমাকে বলে আমি কালেমা পড়ে মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। ধৈর্যশীল কারে কয়? ধৈর্যের বেলায় আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রব্বি কারীম জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হুজুর জি, বিরক্ত হইতেছেন আপনারা না? বেমজা লাগতেছে? একটু মেহেরবানি করে শুনেন। রব্বি কারীম বলেন, আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে, সুবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদের মনের আশা কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, চাচা গো, বিচার করে যেই পরিমাণ প্রতিশোধ নিলে আমি
আমি যেই পরিমাণ খুশি হইতাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব আপনি যদি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া যান। সাথে সাথে আমার নবীর চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুমি বুঝি এমন করে আমার সঙ্গে বলতেছো? ভাতিজা রে, আমি তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে তোমার কাছে আমি কিছু কথা আমি শোনাইতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, চাচা আপনি নির্বিঘ্নে বলতে পারেন। এমন সময় ডাক দিয়া বলে, ও ভাতিজা, আমি যখন জঙ্গলের মধ্যে হরিণ শিকারে যাইতাম, আমি যখন হরিণ শিকার করতাম, অন্য সময় বড় কায়দা কৌশল করে চেষ্টা করে হরিণকে তীর মারে শিকার করতে হয়, কিন্তু আজকে যখন শিকার করতে গেলাম আমি দেখেছি হরিণগুলি আনন্দে নাচতেছে, আমার সঙ্গে ডাক দিয়া মানুষের মধ্যে কথা কয়। জীবনে কোনোদিন হরিণ কথা বলতে শুনি নাই, বুঝলাম না হরিণ কেন এইভাবে কথা বলেছে। আবার বলেছে সেও নাকি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসে। আমার গুরু কথা বলেছে। ও ভাতিজা, বুঝতে পেরেছি, আমার বুঝার আর বাকি রইল না, তুমি অবশ্যই রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই তুমি রাহমাতুল লিল আলামিন। ও ভাতিজা, আজকে থেকে তোমার কাছে কথা দিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে একটা কথা জানায়া দেয়, আমি তো তোমার ভাতিজা হিসেবে মহব্বত করেছি, ভালোবেসেছি, কিন্তু আমি তো জানতাম না আমার ভাতিজা যে রাহমাতুল লিল আলামিন। আমি যদি ভুল করে থাকি, আমি যদি অন্যায় করে থাকি, মেহেরবানি করে ক্ষমা করিয়া এখন বলো আমার কি করা দরকার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বড় করে বলবেন কি মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা যখন কালিমা পড়ে ইমানদার হয়ে মুসলমান হয়ে গেল, সেদিন বলেছিল, ও ভাতিজা, আজকের থেকে তোমাকে আমি আর ভাতিজা বলে সম্বন্ধ করব না, কারণ তুমি আমার নবী, তুমি আমার পয়গম্বর, তুমি আমার রাসূল। আজকের থেকে আমি রাসূল হিসাবে জানবো, আজকের থেকে আমি রাসূল হিসাবে দেখব। তবে একটা কথা জানাইতে পারি, এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করলে তাকে আমি দুনিয়ার জমিনে রাখব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বড় খুশি হয়ে গেলেন। সেই কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে, আমি আমার পেছনের আলোচনা শোনাইতে পারবো না। রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে তিনি ভালোবেসেছেন। একদিকে তিনি আমার নবীর চাচা, আরেক দিনে তিনি সাহাবী। মারহাবা কর না। একদিকে চাচা, আরেকদিকে সাহাবী। তিনি এমন ভাবে আমার নবীকে ভালোবেসেছেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে বেদিনের দলেরা আঘাত করতে করতে তাকে এমন ভাবে শহীদ করেছিল, তাকে দুনিয়াতে বিদায় করে দিয়ে ক্ষান্ত হয় নাই। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে তারা ৬০ টুকরা করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজিরবিহীন ঘটনা নাই, কোন মানুষকে ৬০ টুকরা করেছে। আমার নবীর চাচা আমির হামজাকে তারা মেরে এমন ভাবে টুকরা টুকরা করেছে, ৬০ টুকরা করে দিয়েছিল। আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের প্রেম সারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম, কি বুঝাইতে চাইলাম? আমার নবীজির একদিকে চাচা, আরেকদিকে সাহাবী, তিনি জীবনটার মায়া ছেড়ে দিয়েছে, দেহটাকে ৬০ টুকরা করেছে। কিতাবের মধ্যে দেখলাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটা বাহির কইরা হিন্দা নামের ব্যক্তি চাবায়া চাবায়া খাইছে। এই মুসলমান সেই দিকে যদি বলতে চাই, হৃদয় মানে না। অনেক মানুষ অনেক কিছু বরদাস্তি করতে পারবেন না, এই জন্য শুধু শিরোনামের ভিতরে বলি দিয়ে যায়, যেই নবীর সাহাবীকে কলিজা বাহির করে চাবায়া চাবায়া খাইছে,
দেহটাকে ৭০০ টুকরা করে দিয়েছে। এমন চরিত্রের মানুষ এখনো আমার দেশে আছে না? না আছে? আপনি বিশ্বাসও করতে পারবেন না কিভাবে আছে। বলবো আমি? সবাই তো উত্তর দেয় না। বলবো আমি? এর ভিতরে ১ নম্বর কথা হলো, আমাদের এই দেশে, শুধু এই দেশে নয়, গোটা ওয়ার্ল্ডের ভিতরে আমার নবীজির হাদিস মুবারাকা অনুযায়ী আমার নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে। বনি ইসরাইলের যুগে ৭২ ফেরকা ছিল, কিন্তু আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে। আপনার আমার নবীর পবিত্র জবান মুবারকে বলেছেন, ইল্লা ওয়াহেদা, একটা দল ব্যতীত ৭২ ফেরকাকে হুজুর বলেছেন কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামী। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এক ফেরকাকে বলেছেন, এটা ফেরকা নাজিয়া। ইমাম এশকে মোহাব্বত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন ৭২ ফেরকাকে কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামী। এক ফেরকাকে বলেছেন এটা ফেরকা নাজিয়া, এটা নাজাত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত প্রাপ্ত দলের নামটা কি, আমরা কি জানতে পারি? আপনার আমার নবীর পবিত্র জবান মুবারকে বলেছিলেন, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। একবার বড় করে বলেন না মারহাবা। সে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা থাকতে চাই কি চাই না? ৭২ ফেরকাকে কুল্লুহুম ফিন্নার বলেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝলাম, কিন্তু কি তাদের পরিচয়, কি তাদের লক্ষণ, আমরা কিভাবে বুঝবো? আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে যেই মতে থাকবে, সেই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। একবার জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যদি না বুঝেন, একবারের জায়গায় ৫ বার বলবো, তারপরও মনোযোগ দিয়ে শুনেন। আজকাল মাহফিল হয়, কিন্তু আকীদার কথা অনেকে শক্ত করে বলে না। এজন্য অনেক মানুষ আকীদা সম্পর্কে বুঝে না। ইমানি মাসালা এক সাবজেক্ট, আমলি মাসালা আরেক সাবজেক্ট। খুব শক্ত করে শুনে রাখেন। ইমানি মাসালা একটা, আমলি মাসালা হলো আরেকটা। আমলি মাসালার মধ্যে বিকল্প সুযোগ আছে, ইমানি মাসালার মধ্যে কোনো বিকল্প সুযোগ নাই। যেমন আমলি মাসালাতে নামাজের বেলা বিকল্প সুযোগ আছে। আপনি যদি অসুস্থ হয়ে যান অথবা যে কোনো সমস্যায় পড়েন, এই রোজা কাজা আদায় করা যায়। আপনি নামাজ কাজা আদায় করতে পারবেন, সমস্যায় পড়েছেন পরে আদায় করা যায়। হজের বেলায় আপনার নাক নাই, চোখ নাই, কান নাই, পা নাই, তৌফিক নাই, আপনার জন্য হজ ফরজ হয় না। হজের বেলাও বিকল্প সুযোগ আছে, জাকাতের বেলাও বিকল্প সুযোগ রাখছে। আপনার তৌফিক নাই, জাকাত দেওয়া লাগবে না। কিন্তু ইমানের বেলা যাররা পরিমাণ কোনো বিকল্প সুযোগ নাই। গরিব হবে না, ধনী হবে না, বড় লোক ছোট লোক নাই, সব সময় ইমান রাখতে হবে। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য ইমানদারির ইমান বড় দামি। ইমাম এশকে মোহাব্বত আলা হযরত আহমদ রেজা খান ফাজিলি বেরলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, আমার নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে যেই মতের মধ্যে থাকবে, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এখন আপনাদের কাছে জানতে চাই, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কিভাবে বুঝবেন? আপনি নজর করে তাকায় দেখবেন, আমার নবীর আকীদা কি, সাহাবায়ে কেরামের আকীদা কি। যদি সাহাবায়ে কেরামের আকীদার সঙ্গে আপনার আকীদা মিলে, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীর আকীদার সঙ্গে যদি আপনার আকীদা মিলে, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি সাহাবীদের আকীদার সঙ্গে, নবীর আকীদার সঙ্গে আপনার আকীদা না মিলে, তাহলে আপনি আহলে বেদাত। আপনি হয়ে যাবেন ৭২ দলের অন্তর্ভুক্ত, আপনি হয়ে যাবেন জাহান্নামের অন্তর্ভুক্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলবো হুজুর? আমি কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু মূল আলোচনা পিছনে রাখছি, বিরক্ত হয়েন না। মাহফিল তো আর প্রত্যেক দিন হয় না, কথা বলেন না। একটু মেহেরবানি করে মনোযোগ দিবেন। ১ নম্বর আকীদা হলো, আল্লাহ পাকের পবিত্র কোরআন কারিমে আমার নবী সম্পর্কে আল্লাহ কি আকীদা বুঝাইলেন? আল্লাহ কোরআনে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। ঘোষণাটা কার?
শক্তি থাকলে দাবি আছে, জোরে বলেন ঘোষণাকার। রব্বি কারীম বলেন, কুদরতের জবানে জানাইলেন, কাদ জাআকুম মিনাল্লাহ। কাদ এটা নিকটতম অতীতের জন্য বুঝায়। মিনাল্লাহ আমি আল্লাহ হইতে আগমন করেছেন এক নূর। মিনাল্লাহি নূর। এই নূর কি আমি কইছেন না আল্লাহ কোরআনে কইছে? ঘুমাই গেছে। এই নূরের কথা কে বলছেন? আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ये नूर का माना ये है नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। এ নূর হলো আপনার আমার নবী। ওয়া কিতাবুম মুবিন, surely has come to you from Allah himself। আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছেন এক নূর। আল্লাহ ডিক্লেয়ার ইন দা হোলি কোরআন, আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছেন এক কোরআন। এই কিতাব দ্বারা পবিত্র কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, আর নূর দ্বারা রাহমাতাল লিল আলামিনকে বোঝানো হয়েছে। শুধু নয়, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপরে হুদার জগতে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার তাফসীর কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, এই নূর হলো রাহমাতাল লিল আলামিন, আর কিতাব হলো আল্লাহ পাকের কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাকের কোরআনে বলেন নবী নূর। এবার দেখেন হাদিস শরীফে আমার নবীজি কি কয়। আমার নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়ায়ে নূরান নাবিকা মিন নূরিহি। সুবহানাল্লাহ কই না রে? ওয়াজ মনে বেমজা লাগতাছে। ও হ্যাঁ, নূরান নাবিকা মিন নূরিহি। আমার নবী বলেন, ও জাবের, আমি রাসূল তো আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে এসেছি। জোরে বলেন না মারহাবা। তাইলে আল্লাহ পাকের কোরআন বলে নূর, নবী বলে নূর। তাইলে আমরা ওই সাহাবীদের আকীদার সঙ্গে কথা মিল আসেনি? কথা কয় না, মিল আসেনি? আছে। এবার আসেন সাহাবায়ে কেরামের আকীদার ভিতরে আমি বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না কোন সাহাবী রাসূলকে মাটির বলে নাই। যদি পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারে যে কোন সাহাবী রাসূলকে মাটির বলছে, আল্লাহ জাতের কসম করে বলছি, আপনাদের এই মাহফিল সাক্ষী রইল, এই মাহফিল মিডিয়ার মধ্যে যাবে, সারা জনম জনম এগুলি মিডিয়ার মধ্যে থাকবে। আপনারা কিয়ামত পর্যন্ত আপনি লোকদেরকে জানে দেখবেন কোন সাহাবী রাসূলকে মাটির বলে নাই। ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাইলে সাহাবীদের আকীদার সঙ্গে আমাদের আকীদা মিল আসেনি? যদি মিল থাকে তাইলে আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন না? ও মুসলমান, এইদিকে যাইলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। শুধু শিরোনামের ভিতরে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে মূল কথার ভিতরে যাই। যে ইলমে তাসাউফের কথা বুঝাইতে চেয়েছিলাম। ইলমে তাসাউফের এলেম যদি আপনার ভিতরে না থাকে, একটা হলো জাহিরি এলেম, আরেকটা হলো বাতিনি এলেম। জাহিরি এলেম কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাগজ কলম, বই পুস্তকের মাধ্যমে যেটা মানুষ অর্জন করে, এটাকে জাহিরি শিক্ষা বলা হয়। এটা শরীয়তের এলেম। আর এলমে মারিফতের এলেম যেটা, যেটা কাগজ কলম দ্বারা পাওয়া যায় না, যেটা এলমে লাদুনি, একমাত্র আমার নবী হয়ে, মৌলা আলী হয়ে, সাহাবে কেরামের মাধ্যম হয়ে, আল্লাহর ওলিদের মাধ্যমে প্রকাশ পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো জানা দরকার আসেনি? এলমে তাসাউফের একটা নিশানা আপনাদেরকে বলি। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি ভারতবর্ষে আমাদেরকে মুসলমান করেছেন, অস্বীকার করতে পারবে কেউ যে গরিব নওয়াজের উসিলায় ভারতবর্ষে আমরা মুসলমান? সেই গরিব নওয়াজ তিনি যখন কোন হুজুরের কাছে ফরায়েজ, কোন হুজুরের কাছে আদব, কোন হুজুরের কাছে ফিকাহ, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর তিনি পিএইচডি হয়েছিলেন। কিন্তু তারপরও ইলমে লাদুনি অর্জন করার জন্য ইলমে মারিফতের এলেম শিক্ষা করার তার দরকার হয়েছিল। আমার খাজা গরিবে নওয়াজ 13 বছর 14 বছর বয়সের ভিতরে তার আব্বাও দুনিয়াতে ছিল না, আম্মা জানও দুনিয়াতে ছিল না। তার যত ধন সম্পদ ছিল সবগুলি ইসলামের জন্য দান করে দিয়েছিল। একটা মাত্র আঙ্গুরের বাগান তিনি রেখে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
একটা মাত্র আঙ্গুরের বাগান তিনি রেখেছিলেন। ওই আঙ্গুরের বাগানটা রক্ষণাবেক্ষণ করে তিনি তার জীবন নির্বাহ করতেন। একদিন দুপুর বেলায় রুদ্রের তাপের ভিতরে হঠাৎ করে তাকায়া দেখে যে আঙ্গুরের বাগানটা তিনি রক্ষণাবেক্ষণ করে জীবন নির্বাহ করতেন, হঠাৎ তাকায়া দেখতেছে ওই বাগানের পাশ দিয়ে ইব্রাহিম কাঞ্চুবি নামের একজন মুরব্বী মানুষ হাইটা যায়। রুদ্রের তাপে গামগুলি জর্জর করে ঝরতেছে। কিতাবের নাম সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছেন ইব্রাহিম কাঞ্চুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগানের পাশ দিয়ে হাঁটতেছিলেন, গামগুলি জর্জর করে ঝরতেছে। আমার খাজা গরিবে নেওয়া ছোট্ট ছেলে বাচ্চা সন্তান হঠাৎ করে তাকাইলেন, তাকায়া দেখে একজন মুরব্বী চলিয়া যায়। এমন সময় ডাক দিলেন, চাচা, এত রুদ্রের তাপে আপনি কোথায় যান? আমি তো ছোটবেলা বাবা হারাইছি, মা হারাইছি, আপনাকে দেখলে আমার বাবার কথা মনে হয়। আপনি আমার বাগানের ভিতরে আসেন, আমি আপনাকে একটু সেবা করতে চাই, আপনাকে আমি একটু আঙ্গুরের শরবত খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ। তাসাউফের শিক্ষাটা একটু শুনেন। অনেক মানুষ তো বলে যে এই কথা কোরআনে নাই, এই কথা কোরআনে নাই, বলিনি? কথা কয় না। অনেকে বলে এগুলি কোরআনে নাই, সেগুলি কোরআনে নাই। আরে কোরআনে নাই তো এমন বহুত কিছু আছে, কথা কয় না। যেমন একটা উদাহরণ বলি, একটু ঠান্ডা মাথা শুনেন। যেমন আমাদের দেশে অনেকে ফ্যান পরে না, কথা কয় না দি। ফ্যান কি আমার নবীজি পড়ছে? কথা কয় না দি। আমার নবী ফ্যান পড়ছে? কি স্বীকার করে না কেন? নবী ফ্যান পড়ছে, এটা কোরআনে আসেনি? কোরআন আছে? এই ফ্যানের কথা কোরআনে আছে? কথা কন না কেন আপনারা? ফ্যানের কথা কোরআনে আছে? আমার দেশের মানুষ শার্ট পরেনি, শার্টের কথা কোরআনে আসেনি। ঘুমাই গেছেন কেউ? আমার নবীজি কোনদিন জিন্সের ফ্যান পরছিনি, সিন্টু গিঞ্জি পরছিনি, শার্ট পরছিনি, তাইলে পরে নাই। এইভাবে লাইট ফ্যান্ডেল করে তখনকার জমানায় মাহফিল ছিল নি? এগুলি কোরআন হাদিসে আসেনি? নাই। হাঁস খাইলে সোয়াব হইব, এই কথাও নাই। না খাইলে গুনাহ হইব, এই কথাও নাই। মুরগ খাইলে সওয়াব হইব, এই কথাও নাই। না খাইলে গুনাহ হইব, এই কথাও নাই। মসজিদে মাইক লাগায়, এটা নবীর যুগে ছিল না। মসজিদের মধ্যে যেইভাবে টাইলস ফিট করছি আমরা, সেগুলিও নবীর যুগে ছিল না। যেইভাবে ফ্যান লাগাইছি, সেগুলিও নবীর যুগে ছিল না। এত কিছু ছিল না, এত কিছু ছিল না। সব কিছু নতুন আবিষ্কার করে সবগুলি ব্যবহার করতে পারো, সেগুলি তোমার কাছে মজা লাগে, জায়েজ হয়, শান্তি লাগে। কিন্তু নবীর জন্য দাঁড়ায় মিলাদ পড়লেই খালি তোমার কাছে সুক্কা লাগে। ওয়াজ মনে বেশি মজা লাগতেছে। দুনিয়ার সব বেদাত তোমার কাছে মজা লাগে, কিন্তু নবীর শানে দাঁড়াইলেই কই আস্তাগফিরুল্লাহ, বেদাত কোরআন হাদিসে নাই। আরে বেটা, কোরআন হাদিসে নাই যে তুই কইতাছ, তুই যে মাদ্রাসাত পড়ছ, এই মাদ্রাসাতে তখনকার জমানায় ছিল না। কথা কন না করে? তুমি যে মুন্সি মৌলবী হইছো, আমরা যেই ধরনের পোশাক পরি, তখনকার জমানায় এই পোশাকও ছিল না, এই সিস্টেমের ছিল না। আমার নবীজি সেলাইবিহীন কাপড় পরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা কি আমার কথা রাগ করেন? আমি তাসাউফ বোঝানোর জন্য আলোচনা টানছি, মাঝখানে ওই জায়গাটার মধ্যে রেখে দিলাম। কারণ হইল আমার দেশের মানুষ এখনো পর্যন্ত তাসাউফ বোঝে না। যদি বুঝতো তাহলে কোনোদিন ওলি আল্লাহর দরবারে মানুষ যায় যারা, তাদেরকে কোনোদিন বন্ড বলে আখ্যায়িত করত না, কোনোদিন তারা মাজারের মধ্যে আক্রমণ করত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাবারা ভাইয়ারা, কি বুঝাইতে চাইলাম? ইব্রাহিম কাঞ্চুবি রাহমাতুল্লাহ আলাইহি বাগানের পাশ দিয়ে যায়। আমার গরিব নেওয়ার ডাক দিয়া বলে, চাচা বাগানের ভিতরে আসেন। বাগানের ভিতরে বসতে দিলেন। তিনি নিজের হাতে পাকা পাকা আঙ্গুরগুলি পারিয়া একটা বস্তুর ভিতরে চিবাইয়া রস বানাইয়া ইব্রাহিম কাঞ্চুবি রাহমাতুল্লাহর কাছে যখন হাজির হয়ে গেলেন, এমন সময় ইব্রাহিম কাঞ্চুবি রাহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিব নেওয়াজ তিনি দাঁড়িয়ে আছেন, তার চেহারার দিকে তাকাইলেন।
একবার হাতের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়, আর বারবার নজর করে তাকাইতেছিলেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লেখে, আমার গরিব নওয়াজ বলে, ও চাচা, ও বাবাজি, এইভাবে আপনি আমার দিকে কেন তাকাইতেছেন, কারণটা কি? এমন সময় সাথে সাথে ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ বলেন, এই বাবা তোমার নাম কি? কই আমার নাম মঈনুদ্দিন হাসান। কই তোমার বাবার নাম কি? কই আমার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান। মঈনুদ্দিন হাসান ডাক দিয়া বলতেছে, বাবা তোমার আব্বা যে, তোমার আব্বা আম্মা নামটা যে রাখছে সত্যই রাখছে। হাসান শব্দের অর্থ সুন্দর। হাসান অর্থ কি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাসান শব্দের অর্থ কি? কথা কয় না। হাসান শব্দের অর্থ সুন্দর। ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, ও হাসান, আমি কেন তোমার দিকে তাকাই? আমি তোমার দিকে তাকায় দেখলাম তোমার হাতের গঠন বড় সুন্দর। আমি তাকায়া দেখি তোমার চেহারা বড় সুন্দর। আমি তাকায়া দেখি তোমার পাগুলি বড় সুন্দর। আমি দেখতেছি তোমার মুখের ব্যবহার বড় সুন্দর। আমি তাকায়া দেখি তোমার কথাও সুন্দর। আমি তাকায়া দেখি তোমার ভিতরেও সুন্দর। আমি তাকায়া দেখি তোমার বাহিরেও সুন্দর। আমি নজর করে তাকাইলাম, আমি তাকায়া দেখতেছি তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। ইলমে মারিফতের তাসাউফ কারে কয় একটু শুনেন। ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ বলেন, আমি তাকায়া দেখি তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও। এখন কেউ যদি বলে শিরিক করছে, আল্লাহ ছাড়া তো কেউ জানে না, এবারে কেমনে কইল? এটা কি শিরিক হইছে? কারণ আল্লাহর লিতে জানায়া দেয় কে? এ আওয়াজে বোঝা যায় বিরানি দেলাই লেবা লইব। জানায়া দেয় কে? একটু জোরে বলেন না, কে? আরে মুসলমান, হযরত ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, বাবা তোমার সব দিকে নজর করে তাকায়া দেখলাম তোমার সবগুলি সুন্দর। এমন সময় আঙ্গরে শরবতটা দিলেন, তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লেখা, তিনি পকেটের মধ্যে হাত দিয়া একটা রুটির টুকরা বাহির করলেন। আবার কোন কোন কিতাবে লিখতেছে আঙ্গুরের কিছু ছাবা মোটামুটি চাবাইলেন, কিন্তু রুটির কথা উল্লেখ করেছে একটা রুটির টুকরা তিনি মোটামুটি চাবাইলেন। চাবাইয়াটা বাহির করিয়া আমার খাজা গরিব নেওয়াজের হাতের মধ্যে দিলেন। বাবা এটা তুমি বিসমিল্লাহ বলে খাও। একবার শক্তি দিয়া বলবেন কি সুবহানাল্লাহ। আমার মঈনুদ্দিন হাসান খাজা গরিব নওয়াজ এটা হাতের মধ্যে নিয়ে সাথে সাথে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে বিকট আওয়াজ দিয়ে চিৎকার মারছে, জোরে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছে, বাবাজি আপনি আমারে কি খাওয়াইলেন, কি খাওয়াইলেন, কি খাওয়াইলেন? আমি দেখতেছি আমার বাহির ভিতর কেমন জানি উলট পালট হয়ে যাচ্ছে। ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, মঈনুদ্দিন ও হাসান, এত রুদ্রের তাপের ভিতরে তুমি আমারে আঙ্গুরের শরবত খাওয়াইলা, আমি তোমারে মারিফতের শরবত খাওয়াইয়া দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যা হুশিয়ার। আল্লাহু আকবার। একবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাবারা ভাইয়ারা, আলোচনা শুরু থেকে এই পর্যন্ত আমি কিন্তু শান টান এখনো বলি নেই, কিন্তু ফাঁকে ফাঁকে ইচ্ছা করলে কইতাম পারতাম। নবীজির মদিনার শান কই আর একটাও কইছি না কেন? আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যেন একটু শেষ করতে পারি। আপনারা কি রাগ হইবেন না আমার ফলে যাবেন গা? আপনারা গেলে গা আমার লাগি বালা, তাড়াতাড়ি দোয়া করে যাম গা। একটু সময় দিবেন আমারে? হ্যাঁ, আপনার উলি আল্লাহ শান মহব্বত করেন তো? নবীজি শান, আল্লাহ শান ভাল লাগেনি? হ্যাঁ, সবাই কথা কো না, বলে হুজুর শীতে আর বাঁচতাছি না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। একটা শান মাঝখানে আমি কইয়া দেই, দেখি আপনাদের বাপ কতটুক আছে। কইতাম নি? হ্যাঁ, অরে মুর্শিদ আমার পারেরও কান্দার, দয়া করিও দয়াল আমারে, নিদানের বেলায় আখেরি নিদ্রায়
দেখি যেন দয়াল তোমারে। এ দয়াল শব্দটা আল্লাহর শানে ব্যবহার হয়, দয়াল শব্দটা নবীর শানে ব্যবহার হয়, দয়াল শব্দটা মুর্শিদের শানেও ব্যবহার হয়। এখন যদি কেউ বলে মুর্শিদ তোমার কেমনে পারের কান্ডারি হইল, তাহলে আপনি শুনিয়া নেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। সুবহানাল্লাহ না? এখানে অসংখ্য হাফেজ সাহেব আছে, জিগায়ে দেখেন কোরআনে আসেনি। সায়ারা এটা হয়তো মুজাক্কারে গায়েবের সিগা। সায়ার আল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দারা কে কি আমল করে আমি দেখেছি, দেখতেছি, দেখতে থাকবো। ওয়া রাসূলুহু, আমার বান্দারা কে কি আমল করে আমার বন্ধু দেখে দেখতেছে, দেখতে থাকবে। ওয়াল মুমিনিন, আমার ওলিগণ দেখে দেখতেছে, দেখতে থাকবে। এগুলিকে আমি কিচ্ছা কাহিনী বানায় কইতাছি? আমার মুসলমান ভাইরা, মুর্শিদের শান যদি বলতে চায়, মুর্শিদের প্রেমিক না হইলে বুঝতেন না। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার চান তোমায় না দেখিলে কি পাগলে বাহানাইলে রে শাকামাল, কি পাগলে বাহানাইলে রে ফখরুল শাহ, কাইরা নিলি আমার কোলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে পরাণ। আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জ্বলে ডুব দিলে। আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জ্বলে ডুব দিলে। আমার পরাণ শীতল করতাম পরাণ, করতাম পাইলে আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দে। আমি তোমার জন্য সারব আপন দেশ, তোমার জন্য দরেতে পারি বাবা পাগলে রইবেশ। কথা ঠিক কিনা? আরে আপনি যদি সত্যকারী মসজিদের পাগল হন, আপনি যদি পাগল সাজিয়া জগতে চলাফেরা করেন, লোকে আপনারা কে বন্ড বলল, কে বাটপার বলল, সেদিকে দেখার টাইম নাই। কারণ আপনি, আমি হইলাম মুর্শিদের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমি তোমার জন্য সারব আপন দেশ, তোমার জন্য দরেতে পারি বাবা পাগলে রইবে। আমার গলা হাতে কলঙ্কের রশি, গলা জুড়ে গলা হাতে কলঙ্কের রশি, লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দে। একবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মুসলমান, আমার গরিব নেওয়া ডাক দেয়া বলে, বাবাজি আপনি আমার কি
খাওয়াইলেন, কি খাওয়াইলেন? আমি দেখতেছি আমার ভিতর পাখি জানি কেমন কেমন করে। হযরত ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ রাখ দিয়ে বলে, মঈনুদ্দিন রে, আমি তোমারে মারিফতের শরব খাওয়াইলাম, এটা তুমি কি বুঝতেছ? কই হুজুর, আমার কাছে মনে হচ্ছে একটা বাগান আছে, সেটাও বিক্রি করে দিয়া দিতাম, এই দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তখনকার জামানায় মুসলমানরা বড় অবহেলিত ছিল। আমার গরিব নওয়াজ একটা মাত্র আঙ্গুরের বাগান ছিল, সেটা পর্যন্ত বিক্রি করে দিয়ে ওই টাকাগুলি পয়সাগুলি গরিব এতিম মুসলমানদেরকে দান করে দিয়েছিল। সেদিন থেকে তার নাম হয়ে গেল গরিবে নওয়াজ, গরিবের বন্ধু। জোরে বলেন না মারহাবা। সেদিন থেকে তার নাম গরিবে নওয়াজ। এখানে আরেকটা চিকন মাসালা জেনে রাখেন। মাসালা হলো, ইব্রাহিম কাঞ্জুবি রাহমাতুল্লাহ মুখের জুটা চাবায়া যখন আমার গরিব নেওয়াজকে খাইতে দিলেন, এই মাসালা হলো আমার নবীজি থেকে শুরু হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন খানা মোবারক খাইতেন, খানার পরে অবশিষ্ট যখন কিছু থাকতেন, সাহাবায়ে কেরাম সবগুলি নিয়ে খায়া ফালাইতেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এগুলি হাদিস, কিচ্ছা কাহিনী না। সাহাবায়ে কেরাম খেয়ে নিতেন। আরেক হাদিসে দেখলাম, ওয়াইদা তাওয়াজ্জুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াখতাদুনা আলা উজুহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন উজু মুবারক বানাইতেন, একদিন আমার নবী উজু মুবারক বানানোর পরে অবশিষ্ট পানি যেই জায়গার মধ্যে পড়ে আছে, এক সাহাবী পেছন থেকে আসা অন্যান্য সাহাবীরা আমার নবীর উজু মুবারকের পানি পান করার জন্য পাগল বেকার হয়ে গেছে। সবাই পান করতেছিলেন। কিছু পানি যখন যেই জায়গার মধ্যে পড়ে আছে, এক সাহাবী আয়েশা খামাগুড়ি দিয়ে গায়ের মধ্যে লাগাইতে চেষ্টা করলেন। আরেক সাহাবী জিগাই, বাইরে তুমি কেন খামাগুড়ি দিয়ে কাদা মাটির মধ্যে এমন শুরু করে দিলা? এমন সময় ওই সাহাবী ডাক দিয়ে বলে, বাইরে আমি এই জায়গার মধ্যে আমার নবীর ধুলাবালি কাদামাটি লাগাইলাম, আমি অন্ততপক্ষে একটা জিনিস গ্যারান্টি হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিনের উজুর পানি যখন আমার গায়ের মধ্যে লাগাইতে পারলাম, আমার মনে সাক্ষী দেয় এই দেহের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো হাদিস, কোনো কিচ্ছা কাহিনী না। ওয়াইদা তাওয়াজ্জুন নবী, এটা উজুদের হাদিস। আমার নবীজি উজু বানাইলে সাহাবায়ে কেরাম পানি খেয়ে ফেলতেন। আরেক হাদিসে আমার নবীজি বলেন, খুব খেয়াল করেন, আমি যে প্রথম হাদিসটা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা তাত্তাখিজুহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলাম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু জিলদা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যদি রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবীজি যদি কোনো থুতু মুবারক ফেলার প্রয়োজন হইতো, সাহাবায়ে কেরাম হাত বিছাইয়া দিতেন। শক্তি থাকলে দাবি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে হাত বিছাইয়া দিতেন, হুজুর আমার হাতে দেন। ফাদাল্লাকা ওয়াজহাহু জিলদা, উজুন মানি চেহারা, জিলদুন মানি চামড়া। এক সাহাবীর হাতে যখন আমার নবীজি দিয়েছিল, সাহাবী একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে তার ওয়াজহাহু, তার চেহারার মধ্যে মাসেক করে দিয়েছে। একবার আওয়াজ তুলে বলবেন কি মারহাবা। আমার নবীর থুতু মোবারক সাহাবীর চেহারার মধ্যে মাসিক করে দিলেন। এমন সময় অন্য সাহাবী জিগাই, বাইরে আমার নবীর থুতু মুবারক তুমি চেহারার মধ্যে কেন লাগাইলা? এমন সময় ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই শুনিয়া নাও, আল্লাহর কাছে কাল কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারবো, যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিনের থুতু লাগাইছি, আমার মনে সাক্ষী দেয় আল্লাহ জাহান্নামের আগুন আমার এই চেহারা আগুনে জ্বালাইতে পারবে না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। আমার বাবারা, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মোবারক গায়ের মধ্যে লাগায়, চেহারার মধ্যে লাগায়, তাইলে আমার নবীর থুতুর সঙ্গেও তো তোমার তুলনা হয় না। ঘুমাই গেছেন গো? আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, মুবারক মানে পবিত্র। আমার নবীজির প্রস্রাব মুবারক পান করে উম্মে আইমানের জাহান্নাম হারাম হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীজি রক্ত মুবারক পান করে মালিক ইবনে সিনানের জাহান্নাম হারাম হয়ে গেছে। আর আমার দেশের মুন্সি মৌলবীর প্রস্রাব খাইলে জান্নাত হারাম হইবার সম্ভাবনা আছে। কি রাগ করেন আমার কথায়? আমার মুসলমান ভাইয়েরা, ও বাবাজি, আলোচনা তো শুধু সামনের দিকে বাড়তেছে, আমি কই দিকে যাবো? আপনারা রাগ করেন আমার কথায়? একটু খেয়াল করেন, আমি যথেষ্ট পরিমাণ সংক্ষেপ করার চেষ্টা করতেছি। শীতকাল রাত ধৈর্যহারা হইবেন এমন আলোচনা আমি করতে চাই না। আমার গরিব নেওয়াজ সাথে সাথে যখন বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছিল, এটার দ্বারা প্রমাণ হয়ে গেছে হক্কানি রব্বানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের মুখের জুটের খাওয়া এটা রোগের জন্য শিফা হইয়া যায়। এই মাসলাগুলি জানা রাখেন, কাজে লাগবো। আমার ভাইরা ভাইয়ারা, আমার ডাক্তার ভাই কই আসেননি, তিনার সঙ্গে আমার তেমন পরিচয় নাই, কিন্তু ঘরে কিছু কথা বলছি। তিনার কথা শুনে মনের মধ্যে বড় শান্তি পাইছি। তার একটা মাত্র কারণটা হলো তার আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি সুন্নি মানুষকে বড় ভালোবাসি। বলে হুজুর কেন? কারণ 72 জনের অন্তর্ভুক্ত যারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যারা চলাফেরা করে, আমি তাদের সঙ্গে মহব্বত রাখতে পারি না। কারণ তাদের সঙ্গে মহব্বত রাখলে মদিনাওয়ালার দিদার মিলবে না, সুপারিশ পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমার বাবাজি, একটা কথা মনে হয়ে গেছে, না বলে পারছি না। সেই কথাটা হলো, আমাদের বাংলাদেশে সারা দেশে যিনি সুনামধন্য একজন আলেম, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, নাম শুনছেননি? ঘুমাই গেছেন গা? আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, তিনি যদিও আমার আত্মীয়তার সম্পর্ক, আমি আত্মীয়র জন্য বলছি না, সুন্নিয়তের খাতিরে বলছি। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চক্রান্ত চলছে। কথা বলেন না, কথা বলেন না? তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চলতেছে। আপনারা বলেন, তাহিরি সাহেবের ওয়াজের জীবনে কোনোদিন রাষ্ট্রবিরোধী কথা বলছে? আওয়াজ করে বলেন, বলছে? তার ওয়াজের জীবনে রাষ্ট্রবিরোধী কথা বলে নাই, দেশের বিরুদ্ধে কথা বলে নাই, কোরআন হাদিস আজমাকিয়াজের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। হয়তো আলোচনার ভিতরে মাঝে মধ্যে একটু আনন্দ উল্লাসের কথা বলেন, কিন্তু যেই কথাগুলি ইসলামের কোনো সামঞ্জস্য বিরোধিতা নয়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় একটা রনক, এত বড় একটা রত্ন, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যারা চক্রান্ত করে কাবু করতে চাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই কি চাই না? জবান খুলে বলেন, দাঁড়াতে চাই কি চাই না? এই মুসলমান, আপনি মনে রাখবেন, এই দেশের ভিতরে যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে ভাঙচুর করতেছে, এই দেশে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যারা প্রদর্শন করতেছে, আপনারা বলেন তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি? তারা নামাজ পড়েনি, তারা নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত করে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ওলির মাজারে বোমা দেয়, ওলির মাজার ব্যঙ্গে দুলিশাত করে দিতে চায়। তারা মানুষকে হাদিস বুঝায়, নবীজি বলছে উঁচা মাজার পাইলে ব্যঙ্গে দাও, কিন্তু এই হাদিসের মর্মার্থ তো তারা জানে না। এই হাদিসটা নবী কেন বলেছিল? এটা ইহুদির জন্য আমার নবী বলেছিল, ইহুদিদের উঁচা কবর ব্যঙ্গে সমান করে দাও। এটা মুসলমানদের জন্য নবী বলে নাই। যদি এমন হইতো, তাহলে এই দেশের, এই পৃথিবীর যত ইমামগণ আছে, প্রত্যেক ইমামগণের মাজার আছে, প্রত্যেক অলিগণের মাজার আছে, প্রত্যেক নবীগণের মাজার আছে না নাই? যদি মাজার না থাকতো তাহলে আদম নবীর মাজার থাকতো না। কথা ঠিক না? প্রত্যেক নবীগণের চিহ্নিত আছে, মাজার আছে। আর মাজার কাকে বলে সেটাই তো অনেকে জানে না। মাজার মানে জিয়ারতের স্থান। মাজার অর্থ কি? আমার ভাষাতে প্রিন্সিপাল হুজুর আছে, জিগান না। মাজার অর্থই হলো জিয়ারতের স্থান। তাইলে আপনি আপনার আম্মার কবরে জিয়ারত করেন, আপনার আব্বার কবরে জিয়ারত করেন, ওলি আল্লাহর কবরে জিয়ারত করেন, কোনো বাধা আসেনি? আওয়াজটা ফুতাইল লাগে। আপনার আলিয়া আওলাদের বংশের মানুষের ওলি আল্লাহর কবরে জিয়ারত করলে কোনো অসুবিধা আসেনি। কিন্তু আপনি নিজের বিবেক থেকে বলেন, কোন ইমানদার কি, কোন মুমিন মুত্তাকিন কি কোনোদিন কবরে আক্রমণ করতে পারে? তারা মানুষ কি বুঝায়, কয় সেখানে বেদাত হয়, শিরিক হয়, সেখানে পূজা করে, শিরিক করে, এই কথা বলিয়া মাজার ভেঙ্গে দিতে চায়। আপনারা জবান খুলে বলেন, পাগলের জন্য কোনো শরীয়ত আসেনি? পাগলের জন্য কোনো শরীয়ত আছে? জবান খুলে বিবেক দিয়া জবাব দেন, পাগলের জন্য কোনো শরীয়ত বর্ধিত হয়?
সুস্থ মানুষের জন্য শরীয়ত। তাইলে মাজারে যায় বেশিরভাগ পাগল ফকির, কথা কয় না। কিন্তু কোন পাগল ফকির? তোমার চোখে যদিও তাদেরকে বন্ড বাটফার মনে হয়, কিন্তু বিচার কইরা দেখো তোমার চাইতে তারা শত গুণে বালা। বলে কেমনে? ফাইলে খায় না ফাইলে না খায়। কত মানুষের জাড়া জুতার বাড়ি উষ্টালাতে খাইতাছে, আর তুমি পাঞ্জাবি টুপি লাগায়া ফেরেশতার মতো সাজ্জা তুমি বাটফারি করো। তোমার বাটফারি যদি প্রকাশ করে দেয় মুখ দেখায় তা না। আমারও আজ জবর বেমজা। যদি প্রকাশ করি আমি ফেরেশতা সাজ্জা রইছো, মৌলবী সাজ্জা, তোমার 2 নম্বরই যে এগুলি আছে এগুলি পাগল ফকিরের ভিতরেও নাই। হয়তো তোমার কাছে 2 টাকা 4 টাকা চাইয়া চাইয়া খায়, তোমার কাছে মনে হয়েছে তার চুল লম্বা হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে যাচ্ছে। আরে বেটা, এই বেটার জাহান্নামের চিন্তা তুই না করে তোর জাহান্নামের চিন্তা তুই কর। কথা কি রাগ করতেছেন আমার? আমি বলতে চাচ্ছি, মাননীয় সরকার বাহাদুরকে বলছি, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কোনদিন প্রশাসনের বিরুদ্ধে নয়, কোনদিন রাষ্ট্র বিরোধী নয়, কোন সরকারের বিরোধী নয়। অতএব অনতি বিলম্বে আপনি তার মিথ্যা মামলাটা প্রত্যাহার করেন, নয়তো আমাদের দেশে আবার গন্ডগোল বাজবার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বিশ্বাস রাখবেন, সারা বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত 80% 90% মুসলমান সুন্নি মুসলমান। কথা বলেন না? এখনো আমাদের দেশে 70% 80% 90% মানুষ এখনো তরিকতপন্থী সুন্নি মুসলমান। হয়তো সুন্নি হওয়ার কারণে তারা উগ্রপন্থী নয়, তারা আন্দোলন করতে যায় না, বাইরে বাইরে করে না, কারণ তারা নবীর আদর্শে আদর্শবান। এই জন্য জিগার ডাল নিয়ে লাড়ি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় না। তবে মনে রাখবা, যদি তোমরা এইভাবে সুন্নি আলিমের উপরে, সুন্নি মাদ্রাসার ভিতরে, উলি আল্লাহর মাঝে তোমরা যদি এইভাবে আক্রমণ চালাইতে চাও, আর সারা দেশের সুন্নি জনতা যদি দেওয়ালের মধ্যে পিঠ লাগা যায়, যদি কোনো কারণে সুন্নিরা ঘুরে দাঁড়ায়, আল্লাহ যাদের কসম, উলি আল্লাহর কসম, নবী উলিদের কসম করে বলতে পারি, একটা মানুষও তাদের সঙ্গে প্রতিবাদ করে কোলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কারে কয়? কইতাম নি আমি। হাদিসে কুদসি বলা হয় যেটা ফেরেশতা জানে না, যেটা মানুষ জানে না, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল কেউ জানে না, যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ডাইরেক্ট আল্লাহ বলেছেন আমার নবীজির কাছে, ওই কথা বলার নাম হাদিসে কুদসি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আমার ওলিদের সঙ্গী যারা বেয়াদবি করে, আমি স্বয়ং রব্বে কারীম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারছিনি? হ্যাঁ, নমরুদে যুদ্ধ করছে কার লগে? ঘুমাই গেছেন কেউ? মুসা আলাইহিস সালামের জমানায় ছিল ফেরাউন, হ্যাঁ, আর ইব্রাহিম নবীর জমানায় ছিল নমরুদ। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের বিরক্ত করব সেইটা উদ্দেশ্য নয়। এই কথাগুলি আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? এই নমরুদ যতই চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে দমন করে রাখার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য, কিন্তু পারছিনি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে দেওয়ার জন্য বিশাল বড় আগুনের কুণ্ড সাজাইয়া বিশাল বড় চরকার ব্যবস্থা করছে। চরকা বুঝেননি? দেখবেন বিভিন্ন হিন্দুদের মেলার ভিতরে ওই নাগরদোলা আছে, ওটার নামে আসেনি, চরকা আছে না? আর একটু সহজে বুঝায়, আমাদের দেশে রাস্তাঘাটে কাজ করলে বুল ডেজার আছে না, ডেজার এমনি মাটি করে আনে, ইস কথা কয় না, আসেনি? এরকম চরকা বানাইছিল নমরুদ। নমরুদ চরকা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাইবার জন্য। বিশাল আগুনের কুণ্ড সাজাইয়া বহু দূরে একটা চরকা বানাইছে। ওই চরকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বান্ধিয়া আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন গ্রেফতার করে নিয়ে ওই গাছ, ওই চরকার মধ্যে বান্ধিছে, ওই চরকাটা ঘুরে আসে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। কিতাবের মধ্যে দেখেছি নমরুদ এমন ভাবে আগুনটা সাজাইছিল, কমপক্ষে 100 মাইল পর্যন্ত তাপের চুটে কাছে যাওয়া যাইতো না। একবার আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এবার বুঝেন চরকাটা কত বড় বানাইছে। ওই বিশাল চরকা বানাইছে, ওই চরকার মাধ্যমে ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ফেলে দিবেন।
যখন চরকার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধার জন্য তৈরি করলেন, এমন সময় চরকার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে বান্ধিয়া যখন ওই চরকার মধ্যে টান দিছে, মানুষ ছিল 40,000। কত? ঘুমাই গেছেন কেউ? মানুষ কত ছিল? 40,000 মানুষ। একটা কথা বিবেক করেন, এই মাহফিলে আমরা যে মানুষগুলি আছি, এই মানুষগুলি যদি কোনো জায়গার মধ্যে ধাক্কা দেয় উল্টাইয়া ফেলে দিত না? কথা কন না? যেখানে 40,000 মানুষ চরকার মধ্যে দিছে চরকাটা ঘুরাইয়া আগুনে ফালাইবার জন্য, 40,000 মানুষ চরকার মধ্যে ধাক্কা দেয়, চরকা নড়াচড়া করে না। 40,000 মানুষ ধাক্কা দেয়, যখন নড়াচড়া করে না, এমন সময় ওই নমরুদ ডাক দেয়া বলে, বিষয়টা কি? 40,000 সৈন্য, প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য 40,000 ধাক্কা দিয়ে চরকা কেন নড়াচড়া করতে পারে না? বিষয়টা বুঝলাম না। এমন সময় শয়তান একটা বুড়া মানুষের রূপ ধইরা টক 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 করে সামনে যায় ডাক দেয়া কয়, এ নমরুদ, তুমি কি করতেছ? কই আগুনে ফালাইবার জন্য ইব্রাহিম নবীরে আগুনে ফালাইবার জন্য চরকার মধ্যে বাঁধিছি। 40,000 সৈন্য ধাক্কা দেয়, নড়াচড়া করতে পারে না, তার কারণটা বুঝলাম না। এমন সময় শয়তান মানবের সুরুত দইরা নমরুদের কাছে যাইয়া ডাক দেয়া বলতেছে, এমনিতে তারে ফালানো যাইতো না। কই কেন? কই তোমার যত 40,000 সৈন্য আছে, ইব্রাহিম নবীর সঙ্গে এমন হাজার হাজার কোটি কোটি সৈন্য আছে যাদের নাম হইল রহমতের ফেরেশতা। মরজে ফেরাইছে লেগে রইছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, আমি যদি ছোট্ট করে আলোচনা করে দোয়া দিয়ে চলে যায়, আমার জানের মধ্যে হায় হয়, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু কেন এতগুলো আলোচনা, এতগুলো সাবজেক্ট আপনাদেরকে চেষ্টা করে শোনাই? কারণ মাহফিলটা মানুষ এই জন্য করে, জাতি কিছু শিকার জন্য, জানার জন্য, পাওয়ার জন্য, কবরবাসী থেকে মুক্তি পাওয়ার জন্য। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বালা মুসিবত দূরে যাওয়ার জন্য, কবরবাসী থেকে কবর থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজে কিছু জানার জন্য, শিকার জন্য মাহফিল করা হয়। এই জন্য চেষ্টা করি যতটুকু পারি, যত সম্ভব তত বেশি দেওয়ার চেষ্টা করি, বাটফারি করার চেষ্টা করি না। একটা দুইটা কথা কইয়া ইচ্ছা করলে 2 ঘন্টা সময় পার করুন যা। জানি হুজুর, 2টা কথা কইয়া 2 ঘন্টা পার করুন যা। কিন্তু এতগুলো সাবজেক্ট ভিতরে ঢুকাইতেছি কারণ কি? আপনার জন্য কিছু শিখেন, কিছু পান। আপনি কি রাগ করতেছেন? আমার বাবারা ভাইয়ারা, বেশি বিরক্ত হবেন না। আর 10-15 মিনিট টাইম দিবেন আমারে। মূল কথাটা জানায় দেখ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বান্ধিছে চরকা দিয়া, ফালাইতে পারে না। করে বল না, ফালাইতে পারে না। শয়তান কয় তুমি 40,000 সৈন্য দিয়া ধাক্কা দাও, কিন্তু মুসলমানের নবী ইব্রাহিম আলাইহিস সালামের চরকার মধ্যে কোটি কোটি রহমতের ফেরেশতা ধরে রাখছে, তোমার 40,000 কিছু করতে পারবে না। এমন সময় নমরুদ কইতে অন করুন কি? তখন শয়তান বুদ্ধি দে। আচ্ছা, শয়তানের বুদ্ধি কি বালা না খারাপ? শয়তান বালা বুদ্ধি দিব? হ্যাঁ, শয়তান কই আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি? কই এই বুদ্ধিটা যদি কামে লাগাও তাহলে দেখবা অতি সহজে আগুনে ফালাইতে পারবা। কই কেমনে? কই তুমি যদি তার গায়ের জামাটা খুলিয়া দাও তাইলে রহমতের ফেরেশতা তার কাছে আসতে পারবে না, তখন তাকে আগুনে ফালাইতে পারবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা, ওয়াজ খালি শুনলেই চলে না, কিছু জিনিস মেমোরির মধ্যে ঢুকাইয়া রাখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জামা খোলার জন্য যখন শয়তান বুদ্ধি দিল, এমন সময় নমরুদ কয় যদি জামা খুলিয়া দিলে, জামা ফালাইয়া দিলে যদি জাহান্নামে ওই আগুনের মধ্যে ফালানো যায়, তাইলে বুদ্ধিটা তো বেশি মন্দ না। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন গায়ের মধ্যে হাত দিলেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিল, মালিক, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রে, আমার আগুনের ভিতরে ফালাইবি, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু মালিক আমার আপন জনের সামনে আমার ইজ্জতটা তারা দেখবে, আমি চাই না। আমারে তাড়াতাড়ি আগুনের ভিতরে দিয়া দেখ, কিন্তু তবু আমার ইজ্জত দুনিয়ার মানুষকে দেখাইতে চাই না। আর আজকে আমাদের দেশে আমার মা বোনেরা যত সুডু কফর আছে ফিনবার চেষ্টা করে। ও আজ তো মনে অনেক মাসে রূপে পড়ে যাবো, পরে কইব হুজুরটা জবর বেমজা কথা কয়। আমরা কি মুসলমান কিনা? হ্যাঁ,
না এটাও ঘুষ দিয়ে কোয়া লাগবো? আমরা মুসলমান কিনা? মুসলমানের সন্তান হিসাবে আমার মা বোনের পর্দাগুলি যেইভাবে আল্লাহ রসুল শিখাইছে সেইভাবে মানা দরকার আসেনি? এ আওয়াজে তো ভাল লাগে না, জোরে বলেন দরকার আসেনি? আমার বাবাজি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জামাগুলি টান দিয়ে ছেড়ে ফেলার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইজ্জতের কত বই পাইতেন। আর আল্লাহর নবীগণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে খান দিয়া বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতটা জগৎবাসীর কাছে দেখায় না, তোমার কাছে ভিক্ষা চাই, আমার আগুনে ফালায়া দেখ, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। এমন সময় যখন ওই নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে, এমন সময় আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল, এরা জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা জামা লয়া যা, ওই জামাটা কিছুক্ষণের ভিতরে চোখের পলকে আমার খলিলের গায়ের মধ্যে পরাইয়া দে। বাবা ওয়াজ তো খালি বার্তাছে, কি করতো মানে? হ্যাঁ, কই জান্নাতি জামাটা গায়ের মধ্যে লাগাইয়া দেখ। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই জান্নাতি জামা আনিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে যখন লাগাইয়া দিছে, লাগানোর সাথে সাথে চোখের পলকে চোখার মধ্যে ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই আগুনের বরাবর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করে ফেলেছে। আর নমরুদের বাহিনী বড় খুশি, নমরুদের বাহিনী বড় খুশি, নমরুদের বাহিনী বড় খুশি। আনন্দে খেলতে খেলতে সবাই যার যার বাড়িতে চলে গেছে। আর নমরুদে এই আগুনটা একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত জ্বালাইছে। কতদিন? ঘুমাই গেছেন গো? 40 দিন পর্যন্ত আগুনটা জ্বালাইছে। তার উদ্দেশ্য হলো হাড্ডিও যেন না থাকে, কন্যা নাউজুবিল্লাহ। 40 দিন পরে যখন আগুনটাকে আস্তে আস্তে করে দেখার জন্য, আগুন নিভাবার জন্য পরিবেশ করলেন, এমন সময় নমরুদের বাহিনী তাকায়া দেখতেছে আগুনের মাঝখানে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুস্কি মুস্কি হাসে। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, আমার অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের আগুনেরই, আমার জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা। বাবা এটা দুনিয়ার আগুন নয়, এটা মুর্শিদের আগুন, এটা আমার নবীর প্রেমের আগুন। ওই প্রেম নিয়ে যদি গাইতে পারেন, ওই প্রেম সাগরে যদি সাঁতার দিতে পারেন, আপনি বুঝবেন এটার প্রেমের কত জ্বালা। এই প্রেমের মধ্যে পড়লে আপনি মজা বুঝতে পারবেন। ওরে ভালোবাসি বাসব নবী গো জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও, এই তত আমি কাদাও যত, রাইখো মায়ার নজরে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মুসলমান, আলোচনার শিরোনামের ভিতরে শেষ করে দিয়ে গেলাম, মূল কথাটা জানা দেখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। 40 দিন পরে তাকায়া দেখতেছে, হিল হিল করে হাসতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত জ্বলছে না। এই কথার ভিতরে আরেকটা কথা, চিকন কথা জানায়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই জান্নাতি জামাটা তিনি তার ছেলেকে দান করেছিলেন, যার নাম হযরত ইসহাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনার জামাটা তিনি দান করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি জামাটা তার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিল।
একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি জামাটা ছোট্ট করে, এটা জান্নাতি জামা, এটা টান দিলে বড় করা যাইতো, ছোট করা যাইতো, এটা ছোট্ট করে তাবিজের মতো বানায়া হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে সেটা ঝোলায়া রাখতো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ইউসুফ নবীর ভাইয়েরা মিলিত হইয়া তারে জঙ্গলের মধ্যে নিয়ে তারে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, বিশাল বড় আলোচনা, সেই দিকে যেতে চাচ্ছি না। যখন ভাইয়েরা মিলিত হইয়া তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, এমন সময় রাব্বি কারীম আমার আল্লাহ হযরত জিবরাইল ইসলামকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, চোখের পলকে তুমি যাও, যাই আমার ইউসুফকে তোমার কোলে লইয়া লও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সঙ্গে একদিন কথা বলতে যাইয়া আমার নবী বলেছিল, হে জিবরাইল, তুমি যে আল্লাহর ওহী আনায়ন করো, তোমার জীবনে সবচেয়ে কঠিন মারাত্মক ডিউটি কয়টা করছো তোমার জীবনে, যেগুলি তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। সেদিন হযরত জিবরাইল ইসলাম বলেছিল, হুজুর, আমার জীবনে 3টা ডিউটি সবচেয়ে বড় মারাত্মক করেছি, এত কঠিন 3টা ডিউটি করছি, আমার জীবনে এত কঠিন ডিউটি আর কোনোদিন করি নাই। এর ভিতরে একটা ডিউটি হলো, কইতামনি, এর ভিতরে একটা ডিউটি হলো হযরতে আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উহুদের জমিনে মারতে যখন রক্তাক্ত করে দিয়েছিল, সেদিন আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেছিল, জিবরাইল রে, তাড়াতাড়ি যা রে, যাইয়া চোখের পলকে আমার হাবিবের কদমের নিচে তোর নূরের পাখাটা বিছাইয়া দে, কারণ আমার হাবিবের দেহ মুবারকের রক্ত যদি জমিনে পড়িয়া যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে ফসল হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন হযরতে জিবরাইল সালাম বলেন, হুজুর, সেদিন আমার সবচেয়ে বড় কঠিন হয়েছিল, চোখের পলকে আমি সেই জায়গাতে আসা রাহমাতাল লিল আলামিন আপনি নবীর কদম মুবারকের নিচে আমি পাখা বিছাইয়া দিয়েছিলাম। একবার শক্তি দিয়া বলবেন কি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, হাত পায়ে বাইন্ধা কুয়ার মধ্যে ফেলায়া একটা বকরি যুবকেরা জামার মধ্যে রক্ত লাগায়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বাবার কাছে গিয়া কয়, আব্বা, ইউসুফ রে যিনি ইসলাম তার তো বাঘে খাইয়া ফেলাইছে। কি করছে? আসলে কি বাঘে খাইছে? বাঘে তো খাই নাই, কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, তিনি তো আল্লাহর পয়গম্বর। এমন সময় বলে, দেখি আমার ইউসুফকে যে বাঘে খাইয়া ফেলাইছে, কি চিহ্ন আছে, কি প্রমাণ আছে? এমন সময় রক্ত মাখা জামাটা যখন দইরা দিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এমন করে টান দিয়া সরাইয়া ডাক দিয়া বলতেছে, কেমন বাঘে খাইছে? ভিতর থেকে আমার ইউসুফ রে খাইছে, জামাটা দি ছিড়ছে না। ঘুমাই গেছেন কেউ? আপনারা মনে রাখবেন, মানুষ যত চালাক হোক, কেউ যদি কাউকে খুন করে, যত চালাকি করে দমন করুক না কেন, এটা কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যায়। কারণ এই ক্ষমতাটা কার কাছে? যদি শক্তি থাকে, দাবি আছে, জুড়ে বলেন কার কাছে? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা রে, আমার ইউসুফ রে বাঘে খাইছে, কিন্তু জামাটা দিছিল না। কিন্তু তাদের মাথায় সে বুদ্ধি আসে নাই, বাঘে থাবা দিলে যে জামা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কথা বুঝেন না? কয় এটা তো সেদিন থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য কাঁদতে চক্ষু 2টা ঘা হয়ে অন্ধ হয়ে গিয়েছিল। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেদিকে বলতে গেলে আপনারা এতক্ষণ বসে থাকতে পারবেন না, মূল কথাটা জানায়া দেয়। 1 নম্বরে বলেছিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরানী কদম মুবারকে জিবরাইল যখন পাখা বিছায়া দেয়, এই হলো একটা মারাত্মক ডিউটি। 2 নম্বর ডিউটি হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহকে ডাক দিয়া বলেছিল, আল্লাহ, তোমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, আর আমি কোথায়, এত তাড়াতাড়ি কেমনে গিয়া কোলে লইতাম? সুবহানাল্লাহ না? আল্লাহ কয়, জিবরাইল, আমি তোমার হুকুম করছি। হযরত জিবরাইল সালাম বলে, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করেছেন, একটা পাখা বাড়ি দিলে কোটি কোটি মাইল আমি একসাথে যাইতে পারি। আমি সমস্ত পাখা একসাথে পাখা দিয়া বাড়ি দিয়া চোখের পলকে আমি ওই কুয়ার নিচে গিয়া গেলাম, যাইয়া দেখি ইউসুফ আসতেছে, জমিনে পড়ে নাই, এর আগে আমি যাইয়া হাজির হইয়া গেলাম। এখানে একটা চিকন আকীদার কথা কয়,
আপনারা বলেন তো জিবরাইল আলাইহিস সালামের চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? যদি শক্তি থাকে বিবেক দিয়া বলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নাকি নবী? ওয়াজ মনে বুঝে নাও, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা না নবী? তাহলে ফেরেশতার চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? তাহলে জিবরাইল আলাইহিস সালাম যদি চোখের পলকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, নিচে যাওয়ার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কোলে নিতে পারে। একজন আশিক প্রেমিক যদি পৃথিবীর যে কোনো জায়গায় বসিয়া নবীর প্রেমে ফানা হইয়া দুরূদ শরীফ পড়ে, আমার নবী চোখের পলকে তার সামনে আসতে পারে কি পারে না? এটা সুন্নি আকীদা। এও আর সব মৌলবি করতো না, কারণ এসব সবার কাছে বালা লাগেও না। খালি সোয়াব গুনারই বালা বুঝে, সোয়াব আর গুণ ওই বুঝে, কিন্তু ইমানের খবর। আমার ভাবারা ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুলে নিলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার ইউসুফরে তো কুলে লইছি। সুবহানাল্লাহ। এমন সময় তাকে দেখে তার গায়ে কোনো জামা নাই। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীর জিগায়, আপনার গায়ে জামা নাই কেন? এই অবস্থা কেন? কুয়ার মধ্যে কেডা ফালাইছে? কই আমার ভাইয়েরা। কই ভাই কি বাইরে এভাবে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়? কই জানি না আমার ভাইয়েরা কেড়ে ফালাইছে। কই জামাগুলি কই? কই খুললা নিছে। কই ভাইয়েরা জামা খুলছে কেড়ে? কই আমি বুঝি না আমার ভাইদের কি উদ্দেশ্য। আমারে হাতে পায়ে বান্ধিয়া জামা খুলিয়া জামাটা নিয়ে গেছে, আমারে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। আমার ভাবারা ভাইয়েরা, এমন সময় আমার আল্লাহকে জিবরাইল ডাক দেয়া বলে, ওগো আল্লাহ তোমার ইউসুফের গায়ের মধ্যে জামা নাই, এখন করি কি উপায়? আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার ইউসুফের গলার মধ্যে দেখো একটা মালার মতো আছে, একটা তাবিজের মতো দেখা যায়, এটার ভিতরে একটা জামা আছে। সুবহানাল্লাহ। ওই যে সেই জামা, যেই জামা আল্লাহ জান্নাত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করছিল। ওয়াজ তো খালি বার্তাছে। এই তাবিজটা তুমি খুললে জামা পাইবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ এটার ভিতরে জামা পাইব কই? কই তুমি খুলবা না, খুললে দেখো না। খুলছে, খোলার পরে তাকায় দেখে ঠিকই ছোট্ট একটা জামা। এমন সময় আমার আল্লাহ কয়, তুমি জামা টান দাও। টান দিলেন, দেখে যতই টান দি ততই বড় হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল এই জামাটা আমার ইউসুফের পরায়া দাও। ইউসুফ নবীরে যখন জামাটা পরায়া দিলেন, জামা পরায়া দেওয়ার পরে যখন কুয়ার উপরে উঠাইলেন, আপনারা বলেন ইউসুফ নবীরে বাঁচাইল কে? কিন্তু যেই বাইরা কুয়াত ফালাইছে তারা তো মনে করছে